কোন মানুষ যৌতুক নিয়ে ছেলে মেয়ের বিবাহ দিতে পাবে না, যৌতুক চিরদিনের জন্য হারাম। যৌতুক আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষা করে খাওয়া বহুদিন বলা আছে, ভিক্ষা করে খাওয়া কেন? ব্যবসা করে খাওয়া, ব্যবসা করতে না পারলে দিন মজুরি করে খাওয়া। যদি পাশে কোথাও কাজ না পাও, মহিমাগঞ্জ ট্রেন স্টেশন কাছে আছে, এখানে গিয়ে মানুষের ব্যাগ বকচা তুলে দিও। সারাদিন গাড়িতে ব্যাগ বকচা তুলে দিলে 200-500 টাকা বিকালে হবে। এদের রুচি উপার্জন করো, 24 ঘন্টার মধ্যে শ্বশুরের টাকা ফেরত দিতে হবে। বাপ বেটা ভিক্ষুক সেজেছ তুমি আর তোমার বাপ দুইজনই কাপুরুষ মানুষ। দেখো তোমার বাপের মুখখান কালো হয়ে আছে, তোমার বাপের মুখখানটা একটু তাকিয়ে দেখো। আমার নিজের শ্বশুর বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, বাইশপুর, জান্নাতপুর। বড় ছেলের শ্বশুর বাড়ি বগুড়া, মেজর ছেলের শ্বশুর বাড়ি সাগাটা, সবাই পাশে আছে। কেউ যদি কোনোদিন প্রমাণ করতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একটু ইশারা করছিল, জীবনে আমি আর বক্তব্য দিব না। ছোট হয়ে চলতে হবে, এরকম পরিবেশ আমার কোনোদিন ঘটেনি, ভবিষ্যতে যেন কোনোদিন না ঘটে আল্লাহ তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ টিকে না দল করলে, সদাচরণ টিকে না হিংসা করলে, সদাচরণ টিকে না এইভাবে মানুষের প্রতি জুলুম করলে, সদাচরণ টিকে না খারাপ আচরণ করলে। সদাচরণ কি জিনিস? 1 মিনিট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইউরা যাহিরুহু মিন বাতিনিহা বাতিনুহু মিন যাহিরিহা। এত উন্নত মানের ঘর, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, এখানে টক 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 করছে, ঝকঝক ঝক করছে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যে কাউকে কষ্ট দেয় না, যে কাউকে কষ্ট দেয় না সেই পাবে। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিমা ইউহরামু আলাইহিন নার ওয়া মান তাহরুমুন নারু আলাইহি। আমি কি বলে দিব না তোমাদের যার উপরে জাহান্নাম হারাম, মানে জাহান্নামই তার উপরে হারাম? বলে দিব না কি আমি তোমাদের যে জাহান্নামের জন্য হারাম, ও নিজেই জাহান্নামের জন্য হারাম, জাহান্নাম তার উপরে হারাম, ও জাহান্নামের উপরে হারাম, মানে জাহান্নাম যাবেই না, এরকম কথা আমি একটা বলে দিব? হ্যাঁ বলেন দেখি, বলেন।